এখানে ছেলের জন্য টিফিন রেডি করে দিলাম, পিনাট বাটার দিয়ে দিলাম, ব্রেড আর কলা আর কয়েকটা কাঠবাদাম। ও কলেজে যাবে। আর এই যে এখানে উনি ম্যাও ম্যাও করছে, ওনার সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তো ব্রেকফাস্ট করবে বলে যে চলে এসেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকালে সুস্থ আছেন, ভালো আছেন, আমিও ভালোই আছি। আর সকাল সকালে যে আমাদের পুষি চলে এসেছে বলতে আমাদের বাড়িতেই থাকে, ও বারান্দার মধ্যে ঘুমায় আর ভোরের থেকে দরজার পাশে বসে থাকে, মানে কতক্ষণে আমরা দরজা খুলবো ঘরে ঢুকবে। এখনও ব্রেকফাস্ট করা হয়নি, এই জন্য ম্যাও ম্যাও করছে। প্রত্যেক দিন সকালে বিস্কুট খাবে, তারপরে আবার 3 বেলা করে ভাত। ও আমরা যেভাবে চলি ও ঠিক সেইভাবে রুটিন মাফিক চলছে। আর এই যে ছেলের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, ও কলেজে যাবে এই জন্য এই যে রেডি হচ্ছে। তো চলুন যা যা করব আজকে আপনাদের সঙ্গে অল্প অল্প করে সব শেয়ার করব। এই যে রিমো রেডি হয়ে গেছে, এখন কলেজে যাবে। ও এখন যাচ্ছে কাজে, একটু বাজারেও যাবে। চলে এলো বাজার করে, আর কি নিয়ে এসেছে বাবা, 3টা ব্যাগ ডোগা। এটা কি আবার বাঁধাকপি, ঝিঙে, ডোগা, বাঁধাকপি, আরো কি কি যে ব্যাগের মধ্যে অনেক কিছু আছে। এখানে কি মাছ, আর এটার মধ্যে ঢেঁড়স, পটল, 3টার মধ্যে নিয়ে আসছে। আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে। চা খেয়ে এখন চায়ের বাসনগুলো মেজে রাখলাম, এখন মাছ ধুবো। আর এই যে এগুলো নিয়ে এসেছে গতকাল বাজার থেকে, কলা। আর এখানে এই যে এগুলো আছে ফল, আপেলটা খেয়ে ওনার নষ্ট হয়ে যাবে। আর ওই যে বানাচ্ছে এখন টক দই দিয়ে ঘোল বানাচ্ছে, এত গরম না। আর এই যে কাতল মাছ এনেছে, ঢেলে রাখলাম। এগুলো এখন একটু আঁশ টাশগুলো ছাড়িয়ে নেব, যে আঁশ আছে। আর এখানে হচ্ছে মাছের ডিম, এই যে ডিম। বন্ধুরা মাছটাকে ধুয়ে নিলাম ভালো করে, অনেক আঁশ ছিল, ঠিক মতো ছাড়াইনি, এগুলো ধুয়ে টুয়ে নিলাম। আর এই যে ডিমটাকেও ভালো করে ধুয়ে নিলাম, এটা বড়া ভাজবো ডিমের। এখন এই যে মাছটা মেখে নিচ্ছি ভালো করে হলুদ লবণ দিয়ে। আর এই যে এদিকে তাওয়া বসিয়েছি, এদিকে কড়াইতেও তেল দিয়ে দিয়েছি। আর এখানে যে হলুদ লবণ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটু বেসন আর অল্প একটু চালের গুঁড়ো, এটা দিয়ে ডিমটার বড়া ভেজে নেব। তো এই যে এখন মাছগুলোকে ভেজে নিব। এখন হচ্ছে ডিমের বড়া ভাজা। এখানে হচ্ছে মাছের কালিয়া, তো মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আলু দিয়ে একটু নাড়াচাড়া করছি। এখন আর একটু জল দিয়ে দেব। আজকে বড়া ভাজা করেছি, বড়াতে নুন দিইনি, নুন ছাড়া বড়া। মানে আমি দিয়েছি কিনা আমার মনেই পড়ছিল না। এদিকে মাছ লবণ হলুদ দিয়ে মাখছি, এদিকে ডিমের বড়াটাও মাখছিলাম। তো ডিমের বড়া হলুদ টলুদ সব কিছু দিয়েছি। আমার একটু সন্দেহ হচ্ছিল, জন্য ওকে জিজ্ঞাসা করলাম, খেয়ে বলে না নুন তো দেওয়া হয়নি। মানে আমার কোনোদিন এরকম হয়নি যে নুন ছাড়া বড়া, এই প্রথম আজকে এরকম গন্ডগোল হয়ে গেল। আসলে বাজার নিয়ে এলো এত দেরিতে, তারপরে মাছগুলো ধুলাম, ডিম ধুলাম, এদিকে আবার কেটে টেটে নিলাম সব কিছু। আর রান্না করতে করতে নুনের কথাই মাথা থেকে বেরিয়ে গেছে। মানে সন্দেহ হচ্ছিল একটু, কিন্তু ওই যে খেয়ে দেখার আর টাইম পাইনি। ভেবেছিলাম একটা বড়া ভেজে খেয়ে দেখবো। তো এই যে মশলা প্রায় কষেই গেছে, এখন জল দিয়ে দেবো। বন্ধুরা সবজিগুলো যে নামিয়ে রাখলাম, ঝিঙে এনেছে, মিষ্টি কুমড়ো, এদিকে বাঁধাকপি, এটা ওলকচু, আর এই যে আরও ঝিঙে, ঢেঁড়স, পটল, আর এটা লাউয়ের ডোগা। লাউয়ের ডোগাটা বেশ ভালো লাগবে এখন খেতে। রান্নাঘরের কাজ কমপ্লিট করে স্নান করে চলে এলাম পুজো দিতে। তো এই যে পুজোও দিয়ে দিয়েছি।
গুড ইভিনিং বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম আর চা বসিয়ে দিয়েছি। এই যে চা হচ্ছে আর নিয়ে এসেছে কুকিজ। অনেকদিন পরে কুকিজ আনলো, এখন হবে কুকিজ দিয়ে চা খাওয়া। তো আপনাদের দাদা ভাই যে চলে এসেছে, অনেকক্ষণ হলো এসেছে, তাই এসে হাত মুখ টুক ধুয়ে এলো। তারপরে এর জন্য একটু দেরি করে বসালাম, নাহলে ঠান্ডা হয়ে যায় চা, দেরিতেই বসালাম। এখন ওই যে কুকিজ দিয়ে চা খাবো, সবার জন্যই জল দিয়েছি। তো ছেলেও এলো কিছুক্ষণ আগে, ও কলেজে থেকে আস্তে আস্তে ওরও সন্ধে লেগে, সন্ধে কি একটু রাতই হয়ে গেছে। আর কি বৃষ্টি, প্রচন্ড মুষলধারে বৃষ্টি হলো, বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপরে আবার বাস মানে কারেন্ট ছিল না, লোডশেডিং ছিল, অনেকক্ষণ লোডশেডিং ছিল, ভিডিও করতে পারিনি অন্ধকারের মধ্যে। হারিকেন জ্বালায়, হারিকেনটা জ্বালিয়ে রেখেছি। এখন তো কারো বাড়িতে হারিকেন মানে লণ্ঠন একই জিনিস, এগুলো তো এখন দেখাই যায় না, আমাদের বাড়িতে তাও আছে। তো জ্বালিয়ে রেখেছিলাম, এখনো জ্বলছে, আমি দেখাবো। তো এই যে কিছুক্ষণ হলো ভাস্তি আবার এই যে টোল ফ্রি নাম্বারে ফোন করলো, তারপরে এই যে কারেন্ট দিল। তো ছেলে বলছে যে ওই দিকে তো কারেন্ট আছে, মানে টাউনের দিকে, আর আমাদের এইদিকে মানে একটু বৃষ্টি হলেই লোডশেডিং। আর কারেন্ট গেলে সহজে আসেই না, আর কারেন্ট না থাকলে ভিডিও ছাড়া যায় না, খুব সমস্যা হয়ে যায় একদম। তখন ভিডিও আপলোড করা, করা, ওয়াইফাই ছাড়া তো আর ভিডিও চালানো যায় না। আর কারেন্ট না থাকলে পরে ব্যাস মুশকিল হয়ে যায় ভিডিও দেওয়া। তো এখন চায়ের জল ফুটছে, এই যে এখন চা পাতা দিয়ে দিব। তো এই যে চায়ের জল ফুটছে অনেকক্ষণ থেকেই, এবারে দিয়ে দিব চা পাতা। শুভ সকাল বন্ধুরা, আজ হলো পরের দিন বৃহস্পতিবার। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে কলেজে পাঠিয়ে দিয়েছি, আর এই যে রান্না করছি। তো কি কি রান্না করছি চলুন আপনাদের দেখাই। রান্না আর একটু বাকি আছে, তো আপনাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাবে, এই জন্য যে সকাল থেকে কোনো ভিডিওই করা হয়নি। এখন ভাবলাম না ভিডিওটা শেষও করা হয়নি, এই জন্য একটু যে ক্যামেরাটা অন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ডিমের ঝোল, আর এই যে একটা সেদ্ধ ডিম রেখেছি, এটা আমার জন্য। আর এখানে এই যে ডিমের ঝোল হচ্ছে। আর এখানে করছি লাউ পাতা বাটা, এটা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লাউ পাতা বেটে এই যে ভাজা করছি। আর এখানে এই যে গতকালের মাছের ডিম ছিল, তো আজকে একটু লবণ দিয়ে ভাজবো এটাকে, গতকাল লবণ ছাড়া ভেজেছি। আর এখানে এই যে ভাত হয়ে গেছে। আর এখানে দাঁড়ান, এই যে এটা হচ্ছে লাউ পাতার ডগা দিয়ে চচ্চড়ি, সব কিছু দিয়ে একটা। এই হলো আজকের রান্না বান্না। তো পুজোর কাজ করা হয়ে গেছে, এখন স্নান করব, রান্নাঘরের খাওয়া দাওয়া মিটিয়ে রান্নাঘরে যতটুকু কাজ আছে সব সেরে তারপরে চলে যাবো পুজোর দিকে। যেহেতু বৃহস্পতিবার সময় লাগবে, এই জন্য আগে আর পুজোর দিকে যাইনি। আর আমাদের সুমতি নিয়ে আসবে বেলপাতা, ওই বেলপাতা দিব আজকে বৃহস্পতিবার, যেহেতু আমের পল্লবটা পাততে হবে, এগুলো হয়নি করা। বন্ধুরা, তো এই যে সেজে গুজে রেডি হয়ে গেছি। আজকে একটু বেরোতে হবে ছেলের সঙ্গে। তো ছেলে কলেজ থেকে আসছে, ফোন করেছিল যে মা রেডি হও। আমারও দরকার আছে কিছু, আমার এই যে চশমাটা না লুজ হয়ে গেছে, কেন জানি না, মানে একটু ডিস্টার্ব হচ্ছে চশমাটা, এডিটের কাজে খুব অসুবিধা হচ্ছে। এই জন্য আমার চশমার দোকানে যেতে হবে, আর আমার জুতো কিনতে হবে একজোড়া, আর ছেলের পুজোর একটা জামা কিনবে। তো এই জন্যই যেতে হচ্ছে ওর সঙ্গে, তাই রেডি হয়ে গেলাম। ওগুলো রেডি হয়ে থাকো, আমি এসেই বেরিয়ে পড়বো। আর গতকাল ভিডিও শুরু করেছি, আজকে এখনও পর্যন্ত শেষ করা হয়নি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।